হ্যালো, আমি শ্রাবন্তী অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই সিম্পল লাইফস্টাইল। জানো তো, আজ আমি অনেকটা হ্যাপি, কারণ আজ আমি আমার মামা বাড়িতে যাচ্ছি। আজকে দিনটা হচ্ছে মঙ্গলবার, সবে সবে সন্ধে হয়েছে, আর ওদিকে তোমাদের দাদা ভাইও কাজ থেকে বাড়ি চলে এসেছে কি। তারপর এই যে রেডি হয়ে নিয়েছি, যাব মামা বাড়িতে। সত্যি বলতে মামা বাড়ি যেতে কার না ভালো লাগে বলো, আমি তো অনেকটা। দেখে যেমন আমি রেডি হয়ে গেছি, তেমন আমার ছেলেও কিন্তু একদম রেডি হয়ে গেছে। ওকে এই ড্রেসটাতে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানো। তো এই ড্রেসটা ওকে ওর পিসে মশাই দিয়েছিল। আর এদিকে দেখতে পেলে তোমাদের দাদা ভাইও রেডি হয়ে বসেছে। জানো তো, আজ হচ্ছে ভাদ্র মাসের 2 তারিখ, আর আমার মামার বাড়িতে ধরা বাঁধা মানে বাৎসরিক মনসা পুজো হয় ভাদ্র মাসের 1 তারিখে। ওটা বাৎসরিক, প্রত্যেক বছর ওই দিনটাতেই হয়। আমরা যে যেখানে থাকি না কেন, যতই ব্যস্ততার মধ্যে থাকি না কেন, ওই ভাদ্র মাসের 1 তারিখে সবাই মামার বাড়িতে এসে হাজির হই, কারণ ওই যে মনসা ভাসান গান হয়। আর জানো তো, আমার ভীষণ ভালো লাগে ভাসান গান শুনতে। তবে এবছর আমরা ভাদ্র মাসের 1 তারিখে যেতে পারিনি। আজকে যে যাচ্ছি, আমরা যেতে যেতে ভাসান গানও শেষ হয়ে যাবে, এমন টাইমে আমরা বাড়ি থেকে বেরিয়েছি। কি বলো তো, কিছুদিন আগে আমার এক কাকি শাশুড়ি মারা গেছিল, তাই জন্য আমাদের গায়ে কালো সবুজ রয়েছে। তাই জন্যই কিন্তু আমরা ভাসান গানের দিনকে মানে মনসা পুজোর দিনকে আর মামা বাড়িতে যাইনি, কারণ ওই যে ছোঁয়ালাপার একটা ব্যাপার থেকেই যায়। যতই যাই হোক, মনসা পুজো বলে তো মামা বাড়ি যেতে গেলে নদী পার হতে হয় নৌকা করে। আমার তো এই জিনিসটাকে এত ভালো লাগে। এই দেখো, আমরা কিন্তু নৌকাতে উঠে পড়েছি, আর নৌকাটা এখন ছেড়েও দেবে। ব্রিজ হচ্ছে, তবে ওই ব্রিজটা হতে আজ প্রায় 10-12 বছর আমি ওভাবেই দেখছি। ব্রিজটা অর্ধেক হয়ে পড়ে রয়েছে, জানি না কবে ফুলফিল হবে। তবে ব্রিজটা হওয়ার পর আমাদের মামাবাড়ি যেতে কিন্তু আরও সুবিধা হবে। মানে নদী পারাপার হতে বেশ কিছুটা সময় লেগেই যায়, তো ব্রিজটা হলে কি হবে, আমরা সহজেই চলে যেতে পারবো। তবে এই জিনিসটাকে খুবই মিস করবো, যে নৌকা চড়া, নৌকাতে ওঠা, এই জিনিসটাকে অনেকটা মিস করবো। তো আমার কিন্তু ভীষণ আনন্দ হচ্ছে। প্রথমত আমি যাচ্ছি আমার মামা বাড়িতে, আর দ্বিতীয়ত হচ্ছে ওই নৌকা চড়ার ব্যাপারটা ভীষণভাবে এনজয় করি আমি, নৌকা চড়ার ব্যাপারটা। তবে যেহেতু রাত্রি হয়ে গেছিলো, তাই তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারিনি। তবে কাল যখন বাড়ি ফিরবো দিনের বেলাতে, তখন অবশ্যই তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করব। পার হয়ে এপারে এসে মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে নিলাম। আর এই দেখো, আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি মামা বাড়িতে। কি মজা! আমরাও চাইছিলাম যে আমরা আস্তে আস্তে যেন ভাসান গানটা শেষ হয়ে যায়, না হলে ওই যে বললাম ছোঁয়ালাপার একটা ব্যাপার থেকেই যায়। তো আমরাও এসেছি, তার নাকি আধ ঘন্টা মতো আগে ভাসান গান শেষ হয়ে গেছে। যারা ভাসান গান করে তারা এখন খাচ্ছে, খেয়ে দিয়ে এবার তারা চলে যাবে বাড়িতে। চলো তোমাদের সাথে আরও একটা স্পেশাল জিনিস শেয়ার করি। এই দেখো, আমার ভাইয়ের ছবি দিয়ে, মানে আমার ভাই নয়, আমার ভাইদের ছবি দিয়ে রাখি বানিয়েছিলাম আমি নিজে হাতে। আর সেটাই কিন্তু আমি এখন আমার ভাইয়ের হাতে পরিয়ে দিই। যেহেতু আমাদের কালো সবুজ, তাই রাখির দিনে রাখি পরাতে পারতাম না, তাই জন্যই ভেবে রেখেছিলাম যে যেহেতু মামা বাড়িতে যাব, আর সেখানেই উপস্থিত থাকবে আমার সমস্ত ভাইয়েরা, মানে আমার ভাই, আমার মামার ছেলেরা, আমার মাসির ছেলে, তো সব ভাইয়েরা, সব ভাইদেরকে আমি ওই এক জায়গাতেই পাবো। তো সবাইকে আমি একসাথেই রাখি পরাবো। দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার নিজের ভাই। তো তারপর চলো আরও এক এক করে আমি সব ভাইদের রাখি পরাবো, আর তোমাদের সাথে সেটাও শেয়ার করছি। তো সত্যি বলতে সব ভাইদের কিন্তু পাওয়া যায় না কোনো রাখি পূর্ণিমাতেই। তবে আমার ভাই মাঝে মাঝে আসে, কোনোবার আসে না, এরকমটাই হয়, কারণ ওরও কাজ থাকে, আমি ওদিকে ব্যস্ত থাকি। তো তাই জন্যই এবছর আর ভাইকে রাখি পূর্ণিমাতে ডাকিনি। আমি ভাবলাম যে মামা বাড়িতে যেহেতু যাচ্ছি, সব ভাইদেরকে ওখানেই পাবো, তো ওখানেই সব ভাইদেরকে রাখি পরাবো আর কি। তো এরপরে যাকে দেখতে পেলে, সেটা হচ্ছে আমার বড় মামার ছেলে, ওকে রাখি পরিয়ে দিলাম। আর এখন রাখি পরাচ্ছি আমার ছোট মামার ছেলেকে, আর এরপর পরাবো আমার মাসির ছেলেকে। সত্যি বলতে আমি এই সব কটা ভাইদের কিন্তু একটা মাত্র দিদি না, তো আমার দুটো মামা আর আমার মা, মানে আমার মায়েরা 3 ভাই বোন। সেই দিক দিয়ে আমার বড় মামার একটা ছেলে, আমার ছোট মামারও একটা ছেলে, আর আমার মায়ের একটা ছেলে একটা মেয়ে। আর সব দিক দিয়ে আমি কিন্তু একটাই মেয়ে, মানে আমার মামাদের দিক দিয়ে বলতে পারো বা আমার ভাইদের দিক দিয়ে বলতে পারো, আমি একটাই মেয়ে, ভাইদের আমি দিদি। বলতে আমার কিন্তু অনেকটা ভালো লাগে, এতগুলো ভাই পেয়েছি আমি, আমার থেকে লাকি আর কে আছে বলো।
তো নিজে হাতে করে রাখি বানিয়ে এনেছিলাম সব ভাইদের জন্য, সব ভাইদেরকে পরিয়েও দিলাম। আর এখন এখানে কি চলছে চলো তোমাদেরকে সেটাই দেখাই। পারলে কিছু আসলে একটা অ্যাপ আছে না যেখানে মিউজিকটা বাজে আর হচ্ছে গানটা লেখা ওঠে, গানের জায়গাটা মিউট থাকে। তো সেই অ্যাপটা চালিয়েই ওরা যে যার মতো গান করছিল আর কি। তবে ভীষণ এনজয় করেছি। মামাবাড়ি মানেই ভীষণ মজার একটা জায়গা, ভীষণ আনন্দের একটা জায়গা। সত্যি বলতে আমার মামারা খুবই ফ্রেন্ডলি। তো যখন মামাদের সাথে থাকি তখন মনেই হয় না যে আমি আমার মামাদের সাথে রয়েছি। তো যাই হোক, এখানে এই সমস্তই চলছিল আর আমরা এসে চাটা খেলাম। তারপরে এই সমস্ত জিনিসগুলোকে ভীষণভাবে এনজয় করছিলাম, ভীষণ ভালো লাগছিল আর কি। পেলে তারপরে সব বাচ্চারা কবিতা বলছিল, যে যার মতো গান করছিল, আর আমরা এই যে দর্শকবৃন্দ বাইরে উঠোনে বসে বসে দেখছিলাম। এরপর তো আরও একটা স্পেশাল জিনিস হলো। তো যাই হোক, আর কিছুই শেয়ার করতে পারিনি তোমাদের সাথে, ভিডিও এ পর্যন্তই তুলেছিলাম, আর কিছু তোলা হয়নি তোমাদের জন্য। তো যাই হোক, কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। সো টাটা।